পৃষ্ঠা। এমনি ভাবে আর একটা ঘটনা, থানভী সাহেবের জন্মের ঘটনাকে এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরকে আল্লাহ হেফাজত করেছেন সেই ঘর ছাড়া, যেই ঘরে বেহেশতি জোর নেই। মা বোনরা যারা আছেন, আজকে অনুষ্ঠান যারা শুনছেন দূর দূরান্ত থেকে, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই বেহেশতি জোরের ভূমিকাতে থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন। থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন। জন্মের ইতিহাস পড়লে পেয়ে যাবেন এই থানভী সাহেব কে ছিল, বা তাদের আকীদা বিশ্বাস কে ছিল, কি ছিল। এখানে জন্মের ইতিহাসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে থানভী সাহেবের বাবা তার চর্মরোগ ছিল। চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে তার পৌরসত্ব একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তিনি পৌরসত্ব হারিয়ে ফেলেছিলেন একেবারে ওষুধ খাওয়ার কারণে, চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে। একটা পর্যায়ে তার মা তার একজন নানা, পীর নানার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ইতিপূর্বে যতগুলো সন্তান হয়েছে সবগুলো সন্তান শুধুমাত্র মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে সবগুলো সন্তান, কি করা যায়। তার নানা, এই পাগল পীর সাহেব বলছে যে তোমার সন্তানগুলো ওমর এবং আলীর টানাটানিতে মারা যায়, ওমর এবং আলীর টানাটানিতে তোমার সন্তানগুলো মারা যায়। এই কথা বলার পরে তার মা বুঝতে পারলেন বিষয়টা কি। তারপরে তার পীর সাহেব তাকে বলছে, এখন যেই সন্তানগুলো হবে সবগুলো সন্তানকে তুমি আলীর নামে সোপর্দ করে দিও, সবগুলো সন্তানকে কি করো, আলীর নামে সোপর্দ করে দিও। ওমর আলীর টানাটানিতে মারা যাচ্ছে, আলীর সোপর্দ করে দিও, ইনশাআল্লাহ বেঁচে যাবে। এবং তোমার যে সন্তান হবে তার মধ্যে হতে একটা হবে দিনদার আর একটা হবে দুনিয়াদার। একটা হবে কি দিনদার, একটা হবে দুনিয়াদার, মালদার। যেটি দিনদার হবে সে হবে আমার তরিকার হবে। এইভাবে লম্বা একটা জন্ম ইতিহাস সেখানে টানা হয়েছে, যেই ইতিহাসের মধ্য দিয়ে তাদের আকীদা একদম পরিস্ফুটিত হয়ে গিয়েছে। এই বেহেশতি জোহরের এই আকীদাকে দেখে জেনে বুঝে আপনাদের কাছে অনুরোধ করছি, বেহেশতি জোহরকে ঘর থেকে বের করে দেন, বেহেশতি জোহরকে ঘর থেকে বের করে দেন। এই বেহেশতি জোহর মুসলিম উম্মার জন্য বেহেশতি জোহর নয়, এটি হচ্ছে জাহান্নামের জোহর। যে ব্যক্তি এই বেহেশতি জোহরকে মেনে তার জীবনকে পরিচালনা করবে, আমল করবে, সে ব্যক্তি সোজা স্পষ্টভাবে শিরিক করবে, বিদআত করবে, অথবা হারাম কাজ করবে, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা এগুলোকে বর্জন করুন, এগুলোকে বের করে দিন, এবং আপনাদের ঘরে আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের তাফসীর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কিতাবগুলো দিয়ে ঘরকে ভরিয়ে ফেলুন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ